বলছে হুজুর আপনার তো চেনা চেনা লাগে, আপনি কি চিন্তা করছেন বলেন দেখি, দেখি আপনার সাথে মেলে কিনা। আমি বললাম আমি তো এবার চিন্তা করছি আমি আগে যেগুলো ছিল ওগুলোর কোনো মধ্য থেকে একটা দিব। বলছে যে লাভ হবে না, ওই দিন শেষ। কথা বলতে বলতে আমার জায়গা আসছি, 50 টাকা ভাড়া 100 টাকা দিছি, যে ভাই এটা আপনি দিলাম, খুশি, আপনি চা খেয়ে। আর শুধু পিঠে হাত দিয়ে বললাম যে এবার যদি সুযোগ আসে তাহলে ইসলামপন্থীদের ভোট দেবেন। কয় হুজুর আপনাকে আগেই আমি সন্দেহ করছি, আগেই আপনাকে সন্দেহ করছি আমি। আমি বললাম কেন? বলছে যে আপনাদের একজন টুপি সাদা, দাড়ি সাদা, জামা সাদা, সব সাদা এবং তার কথাও সাদা। এই সাদাওয়ালা লোকটার কথা আমাদের অন্তরকে সাদা করে দিয়েছে, মুক্ত করেছে। আমরা এবার সিদ্ধান্ত নিই সব টালবাহানার মধ্যে যাব না, এবার আমরা আল্লাহওয়ালা লোকদের পিছনে থাকবো। এটা দাওয়াতি কাজ হবে না তো? এটা শফিকুল ইসলাম ভক্তের রাজনীতি যদি করতো তাহলে আরো বহু রাজনীতির রাস্তা আমার সামনে খোলা ছিল। শফিকুল ইসলাম মাসুদরা দুনিয়ার মানুষের ভক্তের রাজনীতি করে না, আমরা ভক্তের রাজনীতি করে আল্লাহ তাআলার পছন্দ। ভক্ত কমলো না বাড়লো, ফ্যান ফলোয়ার কমলো না বাড়লো, ওই হিসাব করে ইসলামপন্থী ওয়ালারা, আল্লাহওয়ালা মানুষেরা, আল্লাহর গোলামেরা এক আল্লাহ ছাড়া ভালোবাসা তার কারো দুনিয়ার ভালোবাসার পরোয়া তারা করে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন জমিন পরিবর্তন হবে না যতক্ষণ তুমি জীবন পরিবর্তন না করবে। আপনি আল্লাহর আইন চান, সৎ লোকের শাসন চান, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাতি যেরকম আমার পরিকল্পনা হলো, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে পরিকল্পনা দিচ্ছি, যে জাতি যেরকম তার শাসক সেই রকম হবে। এই সাহস কার কার আছে যে আমি শাসককে গালি দেওয়ার আগে আমি আমার দিকে তীর নিক্ষেপ করব, আগে আমাকে চিহ্নিত করব। আমি ঠিক হতে পারি নাই বলে ওমরের মতো শাসক আমি তৈরি করতে পারি নাই, আমি ওমরের শাসকের মতো নাগরিক হতে পারি নাই বলে ওমরের শাসক আমরা বাংলাদেশে দিতে পারি নাই। আজ এখানে সিদ্ধান্ত নিতে হবে, আমরা ওমরের মতো শাসকও চাই, ওমরের শাসকের মর্যাদায় আমরা নিজেদের নাগরিকও বানাতে চাই। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? পরিকল্পনার দ্বিতীয় ধাপ হচ্ছে জমিন পরিবর্তনে আমার জীবন পরিবর্তন করবো ইনশাআল্লাহ। কেউ চাইলেও করব, কেউ না চাইলেও করব, কারণ আমরা কার চাওয়ার প্রত্যাশা করি, আমরা কার চাওয়াকে পরোয়া করি। আপনি রোকন হলেন না এটা বড় কথা নয়, আপনি কর্মী থাকলেন না এটা বড় কথা নয়, আপনি জামাত ইসলামীও করলেন না এটাও কোনো সমস্যা নয়। সমস্যা হচ্ছে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন সামি'না ওয়া আতা'না, এটা হচ্ছে ইমানদারদের কথা। সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না, এটা হলো কাফেরদের কথা। আজ এখানে বলেন আলোচনা শুনবো আর মানবো না, আমরা কাফেরের তালিকায় যাওয়ার জন্য এসেছি নাকি সামি'না ওয়া আতা'না শুনবো এবং মানবো, ইমান বৃদ্ধি করার জন্য এসেছি? কি করার জন্য এসেছি? ইমান হারাবার জন্য না ইমান বৃদ্ধি করার জন্য? তাহলে সামি'না ওয়া আসাইনা না সামি'না ওয়া আতা'না? আবার বলেন সামি'না, সামি'না। এই পরিকল্পনা জামাতের না, এই পরিকল্পনা কার? এই পরিকল্পনা মানবেন না, আইডেন্টিটি চেঞ্জ। আপনি আল্লাহর ভালোবাসা পেতে এসেছেন এখানে, আর এখানে কথা শুনলেন মানলেন না, আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহ, তুমি আল্লাহর কাছে ঘৃণার পাত্র, ভালোবাসার পাত্র। আলোচনা শুনলাম, মিটিং করলাম, সমাবেশে আসলাম, টিসিতে গেলাম, কর্মশালায় গেলাম, শুনলাম মানলাম না, বললাম করলাম না, হাত জাগাইলাম দাঁড়াইলাম, বাস্তবায়ন করলাম না। এবার আল্লাহর পরিকল্পনা জানাই দেওয়া হচ্ছে কাবুরা মাকতান ইনদাল্লাহ, তুমি আল্লাহর ওলি হইতে পারো, তুমি মসজিদের ইমাম খতিব হইতে পারো, তুমি শফিকুল ইসলাম মাসুদ মানুষের কাছে কিছু প্রিয় হইলে হইতেও পারো, কিছুই যায় আসে না, দাও তোমার তালিকা আল্লাহর নাম লিপিবদ্ধ হয়েছে, তুমি ঘৃণার পাত্র। আল্লাহর কাছে ঘৃণার পাত্র হইলেও দুনিয়াতে সম্মানিত হবে, অমর্যাদাবান হবে, ওর স্ত্রী ভালোবাসা ওর কপাল থেকে চলে যাবে, ওর সন্তানের ভালোবাসা এমন ভাবে কপাল থেকে চলে যাবে যে সন্তানকে আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে করেছেন, ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। পাঠাবে না পাঠাচ্ছে? আমি মাঝে মধ্যে বলি কোরআনের আলোচনা খালি আসমানের আর কবরের নিচে করেন না, দুনিয়ার আলোচনা করেন। আপনারাও তো তাই বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি। নগদ যা পাওয়া হাত পেতে নেওয়া বাকির খাতায় শূন্য থাক। আমি নগদে ধরাই দিলাম, নগদে ধরাই দিলাম। আল্লাহর ঘৃণার পাত্রের তালিকা আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। শফিকুল ইসলাম মাসুদ পড়ে গেলে প্রথম শুরু হবে স্ত্রীর ঘৃণা দিয়ে। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, যদি আল্লাহর আহ্বান, আল্লাহর এই পরিকল্পনা মানতে ব্যর্থ হন, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে হবে না ওইটা পরের কথা। ওইটার উপরে ভিত্তি করে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না। আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে আপনি আপনাকে পরিবর্তন করতে পেরেছেন কিনা, আপনার 3.5 হাত বডিতে ইসলাম বিজয় করতে পেরেছেন কিনা। সূরা রাদের 11 নম্বর আয়াত আপনাকে স্মরণ করিয়েছেন আল্লাহ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। এই জাতির পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের পরিবর্তন না হবে। তাহলে এই পরিকল্পনাকে আমরা নিতে পারলাম ইনশাআল্লাহ?
এবার আল্লাহর তৃতীয় পরিকল্পনা, ওই পরিকল্পনায় জামাত নিয়েছে। আমার এই জমিনে তোমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, এই জন্য নয় যে তুমি খালি খেলবা, গোল করবা না। ইবাদত হলো খেলা, এটা হলো ট্রেনিং। আর লিউযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয়ী দেওয়া হলো গোল করা। এটা হলো গোল পোস্ট, টার্গেট ঠিক করে দেওয়া হয়েছে। কারণ খেলার জন্য, ইবাদতের জন্য। সমস্ত মাখলুক, ফেরেশতারা, মানুষ বাদে বাকিরা আছে না নাই? পশু পাখির দায়িত্ব কি দিন বিজয় করা? হাঁস মুরগি গরু ছাগলের, সিংহ রয়্যাল বেঙ্গল টাইগারের দায়িত্ব কি দিন বিজয় করা? ওদের শক্তি আমাদের চেয়ে কম না বেশি? বেশি। ওকে দায়িত্ব দেওয়া হলো না কেন? কারণ ও তো খলিফা না, ও তো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওকে তো আল্লাহ প্রতিনিধি করে পাঠায়। কিন্তু আপনাকে তো আল্লাহ মর্যাদা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কারিম শব্দের সাথে আপনাকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই মর্যাদা যার যত বেশি, তার দায়িত্ব তত কম। কম বেশি। তাহলে সেই দায়িত্ব পালনেই তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে তৃতীয় আল্লাহর পরিকল্পনা হলো, শুধু আপনি পরিবর্তিত হলে হবে না, আপনাকে দায়িত্বই দেওয়া হয়েছে। আপনার জীবনে ইসলাম প্রতিষ্ঠিত করার পর এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জমিনে ইসলামকে বিজয়ী করার। দেখি ইনশাআল্লাহ পারবেন? ইনশাআল্লাহ। হাজারীবাগ উত্তর হবে ঢাকা মহানগরীর মডেল থানা, ইনশাআল্লাহ। এবার চতুর্থ পরিকল্পনা বলে শেষ করি। চতুর্থ পরিকল্পনা কি? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা লড়াই করো, সংগ্রাম করো এই বিজয়ের জন্য, আল্লাহর জমিনকে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। সমস্ত মতবাদের উপরে, সমস্ত জোটের উপরে বলা হয় নাই, সমস্ত মতবাদের উপরে, সমস্ত মানুষের তৈরি করা মতবাদের উপরে দ্বীনকে বিজয় করে দেবে। সেই লড়াইয়ে আল্লাহ তাআলার বক্তব্য হলো, তোমরা জান এবং মাল দিয়ে লড়ো। কি বলেন, ঠিক না ব্যাঠিক? ভাই ঠিক, জান এবং মাল। আরে ভাই, আল্লাহ তাআলা তো শেষ করেন নাই, আল্লাহ শুরুই করেছেন তো মাল দিয়া। মাল এবং জান, না জান এবং মাল? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আর এই সম্পদ কার দেওয়া? দিবেন কারে? আপনি মাঝখানে, আপনি হইলেন শুধু ভায়া, আপনি তো মিডিয়া শুধু, আর তো কিছু না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কারুনের পথে যাবেন নাকি ওসমানের পথে যাবেন। কারণ ও শুধু মাটির নিচে যাইতে থাকবে, আর ওসমানের অ্যাকাউন্ট শুধু বাড়তে থাকবে। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের 18 কোটি জনগণের সমর্থন নিয়ে দেশে ইসলাম বিজয় করবে।